গল্পের নাম মালার বন্ধনে রাজকুমার। বহুকাল আগের কথা। এক সবুজে ঘেরা রাজ্যে ছিল এক সুবিশাল রাজপ্রাসাদ। সেই রাজপ্রাসাদের পেছনেই ছিল রঙিন ফুলে ভরা এক রাজকীয় উদ্যান। সেই উদ্যানের দেখাশোনা করতেন এক সৎ ও পরিশ্রমী মালী। তার একটি মাত্র কন্যা সন্তান ছিল, খুবই ছোট, চঞ্চল, হাসি খুশি এক মেয়ে। তার চোখের সরলতা হাসিতে ঝিলিক দিত রোদের মতো উষ্ণতা। মালি বহু বছর ধরে সেই রাজপ্রাসাদের বাগানের দেখাশোনা করে আসছে। সেই রাজ্যের রাজা ছিল খুবই প্রতাপশালী এবং ন্যায়পরায়ণ শাসক। রাজার ছিল একটি মাত্র পুত্র, রাজা রানীর অনেক আদরের সন্তান। ছোট থাকতে রাজকুমার প্রায়ই রাজপ্রাসাদের বাগানে চলে আসতো খেলা করার জন্য, আর মালি সেখানে বাগানের পরিচর্যা করত তার মেয়ের সাথে। রাজকুমার এবং মালির মেয়ে কাছাকাছি বয়সী হওয়ায় তারা একে অপরের সাথে খেলা করত। ফুল কুড়ানো, প্রজাপতির পেছনে দৌড়ানো, গাছের ছায়ায় বসে গল্প, এই সব খেলায় কেটে যেত তাদের দিন। তারা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে উঠল। রাজকুমার কখনো রাজপুত্র আর মালির মেয়ে কখনো মালি, এই পরিচয়গুলো তাদের কাছে কখনোই বাধা হয়ে দাঁড়াতো না। তারা ছিল শুধুই বন্ধু। সময় গড়িয়ে যেতে লাগলো। রাজকুমার এবং মালির মেয়ে দুজনেই বড় হতে লাগলো। বড় হতে হতে তারা কৈশোরে পা রাখল। রাজকুমার কৈশোরে পা রাখতেই রাজা সিদ্ধান্ত নিলেন রাজপুত্রকে জ্ঞান, রাজনীতি ও যুদ্ধবিদ্যায় পারদর্শী করতে হলে তাকে পাঠাতে হবে দূর দেশের গুরুগৃহে। ছোটবেলা থেকে যেই রাজপ্রাসাদে বড় হয়েছে, সেই প্রাসাদ ছেড়ে যেতে রাজকুমারের খুব কষ্ট হচ্ছিল। তার থেকেও বেশি কষ্ট হচ্ছিল এটা ভেবে যে তার একমাত্র বন্ধুকে ছেড়ে তাকে এখন দূরে গিয়ে থাকতে হবে। দুজনেরই ভীষণ মন খারাপ হয়ে গেল, কিন্তু রাজার আদেশ অমান্য করার সাধ্য কারও নেই। রাজকুমারের বিদায়ের দিনে তারা রাজকীয় বাগানের বড় এক কৃষ্ণচূড়া ফুল গাছের নিচে দাঁড়িয়ে একে অপরকে কথা দিল তারা যতই দূরে যাক না কেন তাদের বন্ধুত্ব আজীবন টিকে থাকবে। তারপর রাজকুমার চলে গেল দূরদেশে জ্ঞান অর্জন করতে। সময় পেরিয়ে যেতে লাগলো, 1 বছর, 2 বছর, তারপর বহু বছর। মালির মেয়েটি ধীরে ধীরে বড় হতে লাগলো। শৈশবের চঞ্চলতা বদলে গেল এক শান্ত অপার সৌন্দর্যে। সে এখন তার বাবার কাজে সাহায্য করে, ফুলের যত্ন নেয় আর ফুলের মালা গেঁথে রাজপ্রাসাদে পাঠায়। মালির মেয়ের বানানো ফুল রাজপ্রাসাদের সবাই পছন্দ করে। মালির মেয়ে প্রতিদিন সকালে বাগান থেকে ফুল তুলে সেই ফুল দিয়ে রাজকীয় মালা বানায়। তারপর সেই মালা রাজপ্রাসাদে পাঠানো হয়। এই ফুলের মালা রাজপ্রাসাদে খুব প্রশংসিত হতে থাকে। মহারাজ তার ফুলের মালা খুবই পছন্দ করে। বহু বছর ধরে রাজার এই বাগানে মালি সততার সাথে কাজ করে চলেছে। তার মেয়েও হয়েছে ঠিক তারই অনুরূপ। মালির মেয়ে যেমন ভদ্র, ঠিক তেমনই মিষ্টি। মহারাজ তাদেরকে সম্মানস্বরূপ রাজপ্রাসাদের বাগানের ভেতরেই খুব সুন্দর একটা থাকার জায়গা করে দিল। মালি এবং তার মেয়ে সেখানেই থাকতে শুরু করলো। আর অন্যদিকে দূর দেশে রাজকুমার জ্ঞানে, বুদ্ধিতে, শৌর্যে পরিণত হচ্ছিল এক পূর্ণাঙ্গ যুবকে। ও তার মনে কোথায় যেন একটা শূন্যতা কাজ করে। ছোটবেলার বন্ধুকে সে এখনো ভুলতে পারেনি। অবশেষে বহু বছর পর রাজকুমার ফিরে এলো। রাজ্যে ঢোল ডাগর বাজল। রাজ্যে বড় আয়োজন করে রাজকুমারকে বরণ করে নেওয়া হলো। আজ সে আর শিশু নয়। প্রশস্ত কাঁধ, দৃঢ় চোখ আর রাজকীয় ব্যক্তিত্বে সবাই মুগ্ধ। তবে এত কিছুর মধ্যে রাজকুমারের চোখ কেবল একটি মানুষকেই খুঁজে চলেছে, তার ছোটবেলার বন্ধু। রাজকুমার জানে না সে দেখতে এখন কেমন হয়েছে, তাই তাকে চেনাটাও বেশ দুষ্কর। রাজকুমারকে দেখে রাজা রানী গর্বে ভরে উঠলেন। তাদের যোগ্য সন্তান ফিরে এসেছে। রাজকুমার অনেক অপেক্ষা করল। ভাবল, আমি হয়তো তাকে চিনতে পারছি না, কিন্তু সে তো জানে আমি রাজকুমার, তাহলে
আমার সেই বন্ধু কেন আমার সাথে দেখা করতে আসছে না? সে কি অভিমান করেছে? এসব ভাবতে ভাবতেই সেদিন রাতটা কেটে গেল। সকাল হতেই রাজকুমার ছুটে গেল তার ছোট্ট বেলার চেনা পরিচিত সেই বাগানে। বহু বছরের স্মৃতি যেন হুট করে আবার তাজা হয়ে গেল। এই বাগানেই তার শৈশব কেটেছে, তার কৈশোর কেটেছে। তার একমাত্র বন্ধুর সাথে এই বাগানেই তো ছুটোছুটি, খেলাধুলা, সব কিছু এখানেই। রাজকুমার স্মৃতিচারণ করতে করতে হুট করে দেখল এক অপরূপা সুন্দরী তরুণী হাতে ঝুড়ি নিয়ে ফুল তুলছে। এই অপার সুন্দর দৃশ্য দেখে রাজকুমার প্রেমে পড়ে গেল। ভাবল, কে হতে পারে এই মেয়েটি? গতকালকের রাজকীয় আয়োজনে বহু রাজ্যের বহু রাজকুমারী নিমন্ত্রণে এসেছিল, কিন্তু এই মেয়েটির সৌন্দর্যের কাছে তারা সবাই যেন ম্লান হয়ে যায়। এই মেয়েটির সৌন্দর্য একেবারে স্বর্গীয় সৌন্দর্য। রাজকুমার মেয়েটির কাছে গেল এবং বলল, তোমাকে এই বাগানে তো আগে কখনো দেখিনি, কে তুমি? মেয়েটি নিচু গলায় বলল, আপনি তো অনেক বছর পর ফিরেছেন রাজকুমার, সব কিছুই কি আগের মতো থাকবে? কণ্ঠটা শুনেই রাজকুমারের বুকের ভেতর কেমন করে উঠল। সে আরেক পা এগোলো, জিজ্ঞেস করল, তোমার নাম কি, কে তুমি? মেয়েটি খুব নরম গলায় বলল, আমি সেই মালির মেয়ে রাজকুমার, যে আপনার সঙ্গে এই বাগানেই বড় হয়েছিল। মুহূর্তের মধ্যেই রাজকুমারের চোখ বড় হয়ে গেল। সে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল। বলল, সত্যিই তুমি? রাজকুমার যেন নিজের চোখকে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। চোখে কেবলই ভেসে উঠতে লাগলো ছোট্ট একটি মেয়ের মুখ, যেই মেয়েটি কিছু হলেই খিলখিল করে হেসে উঠত আর তার হাতে সবসময় ফুলের ঝুড়ি থাকত। কিন্তু সেই মেয়ে এখন তার সামনে দাঁড়িয়ে আছে এক অপরূপা যুবতী হয়ে, যার চোখে মুখে এত সৌন্দর্য। রাজকুমার যেন কোনোভাবেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে বলল, তুমি তুমি এত সুন্দর হয়ে গেছো, আমি তো তোমাকে চিনতেই পারিনি। তুমি যে আমার সেই ছোট্ট বন্ধু, যাকে রেখে আমি দূর দেশে চলে গিয়েছিলাম। এরপর রাজকুমার ও মালির মেয়ে একে অপরের সাথে ঠিক সেই ছোটবেলার মতোই গল্প করতে থাকে সেই রাজকীয় বাগানে। কিন্তু ছোটবেলার সেই বন্ধুত্ব এখন এই বয়সে এসে রূপ নেয় ভালোবাসায়। দুজনেই মনের অজান্তে একে অপরকে গভীরভাবে ভালোবেসে ফেলে। রাজকুমার রাজকার্যে মনোযোগী হওয়ার বদলে মালির মেয়ের সাথেই সারাক্ষণ ঘুরতে থাকে। মালির মেয়ে যখন ফুলের মালা গাঁথে, তখন রাজকুমার চুপচাপ পাশে বসে তার ফুলের মালা গাঁথা দেখে। এভাবেই তার দিন চলছিল। তবে তাদের এই বন্ধুত্ব যে এখন ভালোবাসায় রূপ নিয়েছে, তা খুব সহজেই বুঝে যায় মালি নিজে। ভবিষ্যতে কি হতে পারে সেই আশঙ্কায় তার বুক কেঁপে ওঠে। বাবা হয়ে সে কখনোই চায় না তার মেয়ে কোনো বিপদে পড়ুক। তাই এক সন্ধ্যায় সে মেয়েকে নিজের পাশে বসিয়ে বলল, মারে, রাজকুমার আর তোর পথ এক না। এই সম্পর্ক তোর জন্য অভিশাপ হবে। মালির মেয়ে চোখ ভিজে উঠেছিল। সে বলল, আমি তো কিছুই জানি না বাবা, ভালোবাসা তো হঠাৎ করেই আসে। মালি দীর্ঘশ্বাস ফেলল, বলল, ভালোবাসা এলেই তা রাখা যায় না মা। সমাজ বড় নিষ্ঠুর। তোমাকে এই সম্পর্ক থেকে যেভাবেই হোক বেরিয়ে আসতে হবে। ভুলে যেও না, সে রাজকুমার আর তুমি সামান্য এক মালির মেয়ে। এই সমাজ এই সম্পর্ক কখনো মেনে নেবে না। রাজা যদি কোনোভাবে জেনে যায়, তাহলে আমাদের দুজনেরই অনেক বড় শাস্তি হবে। তুমি এখান থেকে বেরিয়ে আসো মা। বাবার আদেশ মালির মেয়ে অমান্য করতে পারল না। ঠিকই তো বলেছে বাবা, সে কেন আগে এই কথা চিন্তা করেনি? সেই দিনের পর থেকে মালির মেয়ে নিজেকে গুটিয়ে নেয়। রাজকুমার এলে কথা কম বলে, চোখ নামিয়ে রাখে। এতে রাজকুমার খুব বিরক্ত হয়ে গেল। সে বারবার মালির মেয়েকে বলতে থাকে, তোমার কি হয়েছে? তুমি আমার সাথে কথা বলছো না কেন? আমি তোমার সাথে কথা বলতে আসলে নিজেকে এভাবে গুটিয়ে নাও কেন? তুমি কি আমাকে অবহেলা করছো? এভাবে আমার থেকে দূরে সরে যাচ্ছ কেন? মালির মেয়ে কাপা গলায় বলল, এই সম্পর্ক আমাদের কারোর জন্য ভালো হবে না রাজকুমার। তার চেয়ে বরং আপনি আমাকে ভুলে যান। আমাদের এই সম্পর্ক কখনোই পূর্ণতা পাবে না।
কিন্তু রাজকুমার তার কথা শুনতে নারাজ। প্রতিদিন সে মালির মেয়েকে ভালোবাসার কথা বলতো, প্রতিদিন আশ্বাস দিত, সমাজ, রাজ্য সব কিছুর বিরুদ্ধে গিয়ে হলেও তাকে জয় করে আনবে। তবে এত কিছুর পরেও মালির মেয়ে তার নিজের সিদ্ধান্ত থেকে একটুও নড়ল না। সে আগের মতোই রাজকুমারকে দেখলেই নিজেকে গুটিয়ে নিত। এমনই একদিন বিকেলে মনমরা হয়ে কৃষ্ণচূড়া গাছের নিচে মালির মেয়ে বসে বসে ফুলের মালা গাঁথছিল। চারিদিক ছিল নিরিবিলি, বাগানে আর কেউ ছিল না, শুধু বসন্তের মৃদু মিষ্টি বাতাস আর সেই সাথে ফুলের সুবাস। রাজকুমার হঠাৎ কোথা থেকে যেন এলো। রাজকুমারকে দেখেও কিছু বলল না মালির মেয়ে। সে তার নিজের কাজেই ব্যস্ত রইল। এই দেখে রাজকুমার আরও রেগে গেল। মালার ঝুড়ি থেকে একটি ফুলের মালা তুলে নিয়ে মালির মেয়ের গলায় পরিয়ে দিল। আর সাথে সাথে মালির মেয়ে শিউরে উঠল। এ কি করলে তুমি রাজকুমার? রাজকুমার বলল, কেন তুমি জানো না? এটাই আমাদের রাজ্যে বিবাহের রীতি। আমি তোমার গলায় ফুলের মালা পরিয়েছি, এবার তুমি আমার গলায় পরিয়ে দাও, তাহলেই তো আমাদের বিয়ে হয়ে যাবে, আর এরপর কেউ আর আমাদের আলাদা করতে পারবে না। মালির মেয়ে বলল, না রাজকুমার, তা কখনো হয় না। কেউ কোনো দিন এই সম্পর্ক মেনে নেবে না। আপনি দয়া করে এখান থেকে চলে যান। রাজকুমার দৃঢ় কণ্ঠে বলল, আমরা দুজন দুজনকে চাই, এর চেয়ে বড় আর কি হতে পারে? আমি তোমার গলায় মালা পরিয়েছি, আজ থেকে তুমি আমার অর্ধাঙ্গিনী এবং এটিই সত্য। কিন্তু মালির মেয়ে কোনোভাবেই স্থির থাকতে পারল না। অজানা ভয়ে তার বুক কেঁপে উঠল। রাজকুমারকে সেখান থেকে চলে যেতে বলল, কিন্তু রাজকুমার সেখান থেকে চলে যেতে নারাজ। রাজকুমার বলল, যতক্ষণ না তুমি আমার গলায় মালা পরাবে ততক্ষণ আমি এখান থেকে এক পাও নড়ব না। রাজকুমারের এই কথা শুনে মালির মেয়ে সাথে সাথে নিজের গলা থেকে মালা খুলে মাটিতে ছুঁড়ে ফেলে দিল আর বলল, আমাদের এই সম্পর্ক কোনো দিন সমাজ মেনে নেবে না। আপনি এখান থেকে চলে যান রাজকুমার। মালির মেয়ে তার মালা গলা থেকে খুলে ফেলে দিয়েছে এই দেখে রাজকুমার রাগে ক্ষিপ্ত হয়ে ওঠে। তার চোখে যেন আগুন জ্বলে উঠল। সাথে সাথে সে আর কিছু না বলে সেই জায়গা ত্যাগ করল। নিজের রাগ সংবরণ করতে না পেরে সেখান থেকে রাজকুমার হনহন করে চলে গেল। আর তারপর মালির মেয়ে দুই হাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠল। এ কেমন নিয়তির ফাঁদে পড়ল সে। কথায় আছে, যেখানেই ভয় হয় সেখানেই রাত হয়। রাজকুমার এবং মালির মেয়ের এই ঘটনা রাজপ্রাসাদের এক মন্ত্রী দেখে ফেলে এবং সে খুব কৌশলে রাজার কানে এই তথ্য দিয়ে দেয়। সব কিছু শুনে রাজা রেগে গেলেন। রাজকুমারকে কিছু না জানিয়েই আদেশ জারি করা হলো, মালি এবং তার মেয়ে যেন রাতের অন্ধকারেই রাজ্য ছেড়ে চলে যায়। এই আদেশে বাবা মেয়ে দুজনেই কাঁদতে থাকে। নিজেদের প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নিয়ে বাবা মেয়ে এতদিনের সাজানো ঘরবাড়ি সব কিছু ছেড়ে অন্ধকার রাতে অজানার উদ্দেশ্যে রওনা হয়। তবে মালির মেয়ে রাজকুমারের ভালোবাসার প্রতীক হিসেবে সেই মালাখানি নিজের সঙ্গে রেখে দেয়। তারপর দূরের এক জঙ্গলে গিয়ে ছোট্ট এক কুঁড়ে ঘরে বাবা মেয়ে থাকতে শুরু করে। মালি বনে কাঠ কাটতো, তারপর সেই কাঠ বাজারে বিক্রি করে কোনো রকমে তাদের দিন চলত। আর মালির মেয়ে জঙ্গলের বুনো ফুল তুলে সেই ফুল দিয়ে মালা গাঁথত, আর মালি কোনো এক সময় গিয়ে সেই মালা বাজারে বিক্রি করে দিয়ে আসতো। এভাবেই টুকটাক করে তাদের দিন চলছিল। এদিকে প্রাসাদের রাজকুমার অদ্ভুতভাবে অসুস্থ হয়ে পড়ল। কোনো ওষুধে কাজ করল না, কোনো বৈদ্য কিছু বুঝতে পারল না। ধীরে ধীরে রাজকুমার একেবারে শয্যাশায়ী হয়ে গেল। তার জীবন আলো যেন ধীরে ধীরে নিভে যাচ্ছিল। কী যে হয়েছে তা কেউই বুঝে উঠতে পারল না। তারপর এক রাজ জ্যোতিষী জানালো, রাজকুমার যাকে ভালোবাসে একমাত্র সে বাদে রাজকুমারের এই অসুখ কেউ সারাতে পারবে না। এ যে মনের অসুখ। তখন রাজা নিজের ভুল বুঝতে পারলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। লোক দিয়ে রাজ্য পুরো তন্ন তন্ন করে খুঁজেও মালির আর মালির মেয়ের কোনো হদিশ পাওয়া গেল না।
এদিকে রাজকুমারের দেওয়া মালার ঘটনা মালি জানতে পারল। তার মেয়েটা কেমন যেন উদাস হয়ে গেছে, আগের মতো হাসে না, বেশি কথা বলে না। বাবা তার মেয়ের কষ্ট বুঝতে পারে, কিন্তু তার কিছুই করার নেই। এটা যে তাদের নিয়তি, এটাকে মেনে নিতেই হবে। মালি তার মেয়েকে বলে, মারে, তোকে দেখে আমার খুব কষ্ট হয়। নিজেকে এতটা কষ্ট দিস না মা। যা হয়েছে সব ভুলে নতুন জীবন শুরু কর। তোর একটা বিয়ে শাদী দিয়ে আমি নিশ্চিন্ত হই। মালির মেয়ে বলে, বাবা কি বলছো? আমার তো বিয়ে হয়ে গেছে, এখন তাহলে আবার কেন? রাজকুমারের দেওয়া মালা পরেছে আমি তো রাজকুমারের স্ত্রী। সামাজিক মর্যাদা না পেলেও আমি সারা জীবন তাকেই আমার স্বামী ভেবে জীবন পার করে দেব। ছোট্ট একটা জীবন কোনো না কোনোভাবে ঠিক চলে যাবে, তুমি চিন্তা করো না। একদিন ভোরবেলা মালি ফুলের মালা নিয়ে বাজারের দিকে গেল। মনটা আজকাল বেশ ভারী থাকে, তবুও পেটের দায়ে কাজ করে যেতে হয়। একটা দোকানের সামনে দাঁড়িয়ে মালা নামাতে নামাতে সে শুনতে পেল দোকানদারদের ফিসফাস। তারা কথা বলছে, শুনেছিস রাজার ছেলে নাকি খুব অসুস্থ? হ্যাঁ, প্রাণ নাকি যায় যায় অবস্থা, কেউ নাকি সারাতে পারছে না। রাজ জ্যোতিষী বলেছে রাজকুমার যাকে ভালোবাসে সে যদি ফিরে আসে তবেই প্রাণ বাঁচবে। কথাটা শুনে মালির হাত থেকে মালার ঝুড়ি পড়ে গেল। তার বুকের ভেতরটা হু হু করে উঠল। সে আর কোনো কিছু শুনতে পারেনি। জলদি ছুটে চলল বাড়ির দিকে। বাড়ি এসে মালি তার মেয়ের কাছে সব ঘটনা খুলে বলে। সব কিছু শুনে মালির মেয়ে চিৎকার করে ওঠে। মালি বলে, চল মা, আর দেরি করিস না, রাজকুমারকে বাঁচাতে হবে। এই বলে তারা বাবা মেয়ে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রাজদরবারে যেতেই রাজা মালির মেয়েকে দেখে কেঁদে উঠলেন। বললেন, যাও মা, তোমার উপর আমি অন্যায় করেছিলাম, আমাকে ক্ষমা করে দিয়ে আমার ছেলের প্রাণ ভিক্ষা দাও মা। মালির মেয়ে বলে, মহারাজ কি বলছেন এসব? রাজকুমারীর কিচ্ছু হবে না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। এই বলেই সে রাজকুমারের ঘরের দিকে ছুটে গেল। হাত ধরে বলল, কি গো, দেখবে না আমাকে? অভিমান হয়েছে? কথা দিচ্ছি আর কখনো ছেড়ে যাব না, একটাবার সুস্থ হয়ে ওঠো। রাজকুমার বহু কষ্টে চোখ খুলল, কিন্তু সাথে সাথে মুখ ফিরিয়ে নিল তীব্র অভিমানে। রাজা এসে বললেন, কি দেখলে মা? মালির মেয়ে কিছু বলতে পারল না, অঝোর ধারায় কেঁদে উঠল। সেই কান্নাতেই রাজা সব বুঝে গেলেন। তার চোখে মুখে আর কোনো কথা রইল না, চোখের সামনেটা অন্ধকার হয়ে এলো। তিনি ধীরে ধীরে মাথা নিচু করলেন, আশা ছেড়ে দিলেন। তারপর ভারী গলায় দাসীদের ডাকলেন, যাও দুটো বিয়ের মালা নিয়ে আসো। মালা আনার পর রাজা মালির মেয়েকে বলল, নাও মা, আমার ছেলের গলায় মালা পরিয়ে তার শেষ ইচ্ছাটা পূরণ করো। মালির মেয়ে মালাটা নিয়ে রাজকুমারের গলায় পরিয়ে দিল। আর তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। রাজকুমার ধীরে ধীরে চোখ খুলল। রাজকুমার মালির মেয়ের হাত শক্ত করে চেপে ধরে বলল, তুমি কি চলে গেছো? মালির মেয়ে কান্নায় ভেঙে পড়ে বলল, না, কোথাও যাইনি, আমি এখানেই আছি, আর কখনো যাবও না। শুধু একবার তুমি সুস্থ হয়ে ওঠো। ঘরের ভেতর সবাই স্তব্ধ। ছেলেকে সুস্থ হতে দেখে রাজা কেঁদে ফেললেন। এই জীবনে তিনি ছেলের সুখ ছাড়া আর অন্য কিছুই চান না। তিনি বুঝতে পারেননি তার ছেলে যে মালির মেয়েকে এত ভালোবাসে। ভেবেছিলেন ক্ষমতা দিয়ে হয়তো সব কিছু জয় করা যায়, কিন্তু তিনি ভুল করেছিলেন। আজকের ঘটনা তার ভুল ভেঙে দিল। এরপর দিন গেল, রাত গেল। মালির মেয়ে রাজকুমারের পাশে ছায়ার মতো রইল। নিজের হাতে ওষুধ খাওয়ালো, নিজের হাতে খাবার তুলে দিল। সে তাকে ধরে ধরে বাগানে নিয়ে যেত, বসন্তের মিষ্টি বাতাসে বাগানে বসিয়ে রাখত। রাজকুমার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। রাজকুমার সুস্থ হতেই মহারাজ নিজ দায়িত্বে রাজকীয় আড়ম্বর করে ছেলের বিয়ে দিলেন। সারা রাজ্য উৎসবে ভরে উঠল। মালির মেয়েকে রাজকীয় সম্মানে রাজ্যের যুবরানী করে প্রাসাদে আনা হলো।
মালির চোখে জল নেমে এলো। এই তো, এতটুকুই তো তিনি দেখতে চেয়েছিলেন, তার মেয়ে যেন সুখী হয়। ব্যাস, এখন আর তার কোনো চাওয়া পাওয়া নেই। সব চাওয়া পাওয়া সৃষ্টিকর্তা পূরণ করে দিয়েছে। এরপর থেকে মালির মেয়ে আর রাজকুমার সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। বসন্তের বিকেলে সেই পুরনো ফুলের বাগানে ফুলের সুবাস আর মিষ্টি বাতাসের মাঝে তারা সময় কাটাতো। সব কষ্ট পেরিয়ে অবশেষে সুখ তাদের ঠিকানা ঠিকই খুঁজে নিয়েছে।